আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কেস স্টাডি নিয়ে কথা বলবো, ইউটিলিটি বিল কিভাবে ক্যালকুলেট করে, স্পেশালি ইলেকট্রিসিটি বিল। আমাদের এখানে ছোট্ট একটা কেস স্টাডি আছে। আমরা যদি খেয়াল করি যে বিলিং ডেট, সাধারণত বিলিং ডেট থাকে, যেমন কথার কথা এখানে 1st December 25 ইজ দ্য বিলিং ডেট অফ দ্য ইলেকট্রিসিটি বিল। তো এখানে মিটার রিডিং থাকে, প্রিভিয়াস মিটার রিডিং ছিল 8273 আর প্রেজেন্ট মিটার রিডিং হচ্ছে 9876। সো এখান থেকে আমরা ডিফারেন্সটা বের করে নিয়েছি এইভাবে, ইকুয়াল টু এই যে প্রেজেন্ট মিটার রিডিং মাইনাস হচ্ছে এইটা। সাধারণত প্রেজেন্ট মিটার রিডিংটা বড় হয়, কারণ হচ্ছে যে ওয়াট তো প্রতিদিন বেড়ে যাচ্ছে। সো ডেফিনেটলি লাস্ট মান্থের চাইতে এই মাসের মিটারিংটা বেশি হবে। সো এই গ্যাপ যেটা হলো সেটা হচ্ছে এই মাসের কিলোওয়াট, ইউটিলাইজড কিলোওয়াট। তো এই কিলোওয়াট যেটা আমরা ইউটিলাইজ করেছি, বার্ন করেছি, সেটার পার ইউনিট একটা কস্ট আছে, সেটা হচ্ছে 12 টাকা। তাহলে আমরা কিভাবে এটা বের করব? ইকুয়াল টু দিব এই যে আমরা কিলোওয়াট যেটা ইউজ করেছি সেটার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে এই 12। তাহলে আমরা অ্যাকচুয়াল বিলটা পেয়ে যাব। এটার সাথে আবার একটা ফাইনের ব্যাপার আছে, কারণ ওরা যখন ইলেকট্রিসিটি বিল জেনারেট করে তখন লাস্ট ডেট একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়। যেমন এখানে 8 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট অফ পেমেন্ট। তো কেউ যদি এই 8 তারিখের পরে পেমেন্ট করে তাহলে তার জন্য একটা ফাইন জেনারেট করা হবে, সেটা হচ্ছে 2%। আর যদি এই 8 তারিখের ভিতরে দিয়ে দেয় তাহলে তার জন্য আর কোনো পেমেন্ট, কোনো ফাইন দিতে হবে না। তো আমরা ফাইনটা ক্যালকুলেশনের সময় আমরা একটা ইফ ফাংশন ইউজ করব। সেটা করার জন্য আমরা ইফে যাব। ইফে কি আমরা চেক করব যে অ্যাকচুয়াল পেমেন্ট ডেট যেটা সেটা কি গ্রেটার দেন এই ডেট কিনা। যদি গ্রেটার দেন এই ডেট হয়, লাস্ট ডেটের চাইতে যদি বড় হয় অ্যাকচুয়াল পেমেন্ট ডেটটা, এই ডেডলাইন যেটা সেটার চাইতে যদি বড় হয়, তাহলে কি হবে যে বোঝা যাবে যে তার জন্য ফাইন প্রযোজ্য। তো ফাইনটা কি হবে? 2% অফ দ্য বিল। তাহলে আমরা বিলটা নিলাম এখান থেকে টাইমস 2%। 2%টা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে ভ্যালু ফলস। যদি এটা না হয়, যদি এই ডেটটা অ্যাকচুয়াল পেমেন্ট ডেটটা যদি লাস্ট ডেডলাইনের যদি বড় না হয়, যদি ওই দিন হয় বা তার আগে হয়, তাহলে আসলে আর কোনো ফাইন হবে না। সেই ক্ষেত্রে আমরা 0 দিতে পারি। ওকে দিলাম। তো এখন এই ডেটটা যেহেতু 5 তারিখ, 8 তারিখের আগে, সেখানে কোনো ফাইন দেখাচ্ছে না। বাট যদি এটা 12 ডিসেম্বর হতো, 12 ডিসেম্বর 25 হতো, তাহলে এখানে কিন্তু ফাইন আসতো। তো ফাইন আসলে তাহলে কি হবে? এখানে আমরা টোটাল বিলটা ক্যালকুলেট করব। এই যে এখানে বিলটা পেলাম ফাইন ছাড়া, এটার সাথে অ্যাড হবে হচ্ছে এই ফাইনটা। তো ডেট যদি এখানে 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখ যে কোনো একটা ডেট হয় যেটা উইদিন দ্য ডেডলাইন, তাহলে কিন্তু এখানে আর ফাইন আসবে না। তখনই এইটা হচ্ছে আমাদের টোটাল বিল। সো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের একটা ছোট্ট কেস স্টাডি। থ্যাংক ইউ সো মাচ।